This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সকাল থেকে কিন্তু নেতাজি ইন্ডোর সামনে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আজ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু সেই বৈঠকের আগেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি, যোগ্য অযোগ্য চাকরিহারাদের মধ্যে সংঘাতের পরিস্থিতি। অযোগ্যরা, চিহ্নিত অযোগ্যরা যাতে আজকে এই বৈঠকে অংশগ্রহণ করতে না পারেন তার জন্য যোগ্য চাকরিহারারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করে। আর সকালে পরিস্থিতি যথেষ্টই হাতের বাইরে চলে যায়। সেই সময় আমার সহকর্মী সেখানে ছিলেন, ঠিক কি হয়েছিল সেই সময় একটা প্রতিবেদন দেখে আসুন। অনেকে এমন চলে এসেছেন যাদের কাছে গেট পাস নেই, এবং যে গেট পাস দেওয়া হয়েছে শুধুমাত্র যোগ্যদের অর্থাৎ আনটেন্টেডদের, এবং তারাই এসে কিন্তু এখানে বিক্ষোভ সংগঠিত করছেন। এই নিয়ে তুমুল বচসা চলছে। আপনারা সহযোগিতা করুন আমাদের ভেতরে যাওয়ার জন্য। আপনাদের কাছে কি গেট পাস দেওয়া হয়েছে? কোনো গেট পাসের কোনো সিস্টেম নেই। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে ডেকেছে, কোনো গেট পাস নেই, কোনো গেট পাস নেই। সুপ্রিম কোর্টের রায়ে সবাই বঞ্চিত, সুপ্রিম কোর্টের রায়ে সবাই এখানে আসবে। চরম বিশৃঙ্খলা নেতাজি ইন্ডোরের সামনে। যাদের কাছে গেট পাস নেই, যেটা আমরা জানতে পারছি, গেট পাস তাদেরই দেওয়া হয়েছে যারা টেন্টেড নয়, কিন্তু যারা টেন্টেড তারাও এসে কিন্তু এইভাবে বিক্ষোভ দেখাচ্ছে। আপনাদের কাছে গেট পাস নেই কেন? আমাদের গেট পাস দেওয়া হয়নি দিদি। মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকেই ডেকেছেন এখানে, তারপরেও আমরা ভোর 3টে থেকে সেখানে দাঁড়িয়ে আছি, কিন্তু রাতের অন্ধকারে কি টাকা ফেরাতে বলা হয়েছে? টাকা ফেরতকে প্রমাণ রয়েছে এভাবে কোনো, যেখানে প্রমাণ নেই। একজন লয়ারের বাড়িতে 16 কোটি টাকা পাওয়া যাচ্ছে, সেখান থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। অথচ এইগুলো দেখুন, প্রত্যেকটা কোয়ালিফিকেশন দেখুন, একটা থেকে যোগ্য। এদের কাছে গেট পাস নেই, কিন্তু তারা এই বৈঠকে ঢুকতে চাইছেন, এবং এই বৈঠকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের পুলিশের তরফে। অর্থাৎ যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে তারাও চলে এসেছেন, এবং তারা এসে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। চরম বিশৃঙ্খল পরিস্থিতি। এই মুহূর্তে আজ সকালে বাবুঘাটের সামনে কি পরিস্থিতি সেই ছবি দেখছেন। সেখানে রাস্তার ওপর বসে পড়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা। তারা বলছেন যে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। শুধু তাই নয়, তারা অযোগ্যরা যাতে ঢুকতে না পারে। রীতিমতো হাতাহাতির পরিস্থিতিও সৃষ্টি হয়, তখন রীতিমতো তেড়ে গিয়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। দেখুন সেই ছবি, দুটো আলাদা পক্ষ তৈরি হয়ে গেছে সেখানে। যোগ্য চাকরি প্রার্থীরা তারা ঠিক কি বলছেন আজকে একবার শোনাই আপনাদের। তাদের কি বক্তব্য, কি দাবি তাদের? দাবি একটাই, আমরা যারা যোগ্য আছি, আমাদের যোগ্য যারা আছি তাদেরকে চাকরিতে পুনরায় বহাল রাখতে হবে, এবং না হলে আমাদের যদি চাকরি বহাল না রাখে তাহলে আমাদের জন্য মুখ্যমন্ত্রী আমাদের জন্য মৃত্যুদণ্ড দেয়। আমরা মরতেও রাজি আছি, কারণ আমরা চাকরি হারিয়ে কোথায় থাকবো, কি করব আমরা? আমাদের একটাই দাবি, হয় আমাদের চাকরিতে বহাল রাখতে হবে, নয়তো আমাদের মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা সবাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে রাজি আছি। এই চাকরি ছাড়া হয়ে থাকবো না, আমরা স্বেচ্ছায় আমরা মৃত্যুবরণ করবো। পাস নেওয়ার জন্য এখানে অনেক ঝামেলা করেছে, এবং আমাদের যারা যোগ্য প্রার্থী ছিল তাদের সঙ্গে অনেক ঝামেলা হয়েছে। আমরা যেন চাই যেন একটাও অযোগ্য প্রার্থী যেন ওখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে। আমাদের অযোগ্য, আমরা যারা যোগ্য, আমাদের অ্যাডমিট কার্ডে দেখুন আমাদের ইনভিজিলেটরের সিগনেচার, আমাদের সিগনেচার আছে, এবং আমাদের যে ওএমআরটা আছে, ওএমআরে দেখুন আমাদের সিগনেচার এবং ইনভিজিলেটরের সিগনেচার সেম আছে, এবং আমরা যারা যোগ্য আছি সবার কাছে আমাদের সেম ওএমআর আছে। আর যারা অযোগ্য তারা বলছে যে ডাউনলোড যে অ্যাডমিট কার্ড পেয়েছেন বা তারা যে ওএমআর পেয়েছেন তাদের নয়, কিন্তু আমরা যারা যোগ্য সবার কাছে ওএমআর আছে। আমাদের সাথে সেরকম কথা হয়নি। আমার সাথে কথা হয়েছিল যে ওরা থাকবে না, ওরা যদি থাকে তাহলে আমরা কেউ এই মিটিং এ অংশগ্রহণ করব না। পরিষ্কার চলে আসবো। আমাদের বক্তব্য ছিল একটাই, আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন ওনারা আগে থেকে বলেছেন যদি একজনও অযোগ্য প্রার্থী থাকেন ওখানে তাহলে আমরা কেউ থাকবো না, আমরা চলে আসবো। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট ওখানে থাকবে না। মুখ্যমন্ত্রীর কথা মতো আমরা এসেছি, এখানে যদি এসে দেখি আবার সেই টেন্টেডরাই আমাদের সঙ্গে আছে, তাহলে আমাদের লাভটা কি হলো? এটা হচ্ছে মেইন জিনিস, যে যারা অযোগ্য তাদেরকে আমাদের হারানোর আর কিছু নেই। আমরা সর্বদা বঞ্চ মরে গেলে কিছু কিছু পেতাম বেনিফিট, কিন্তু এখন জীবিত অবস্থা আমরা মৃত। আমাদের বাড়ির অবস্থা, ছেলে মেয়ে, পরিবার, বাবা মা, স্ত্রী, ঘরে ইএমআই, লোন, দিনা চারদিকে আমরা কি করে দেবো? আমরা অন্তরে মরে গেছি, আমাদের মরার কিছু নেই। আজকে নয় লড়বো নয় মরবো, আমরা মরে যাবো, আমরা মরে যাবো, জায়গা ছাড়বো না। আপনি যেখান থেকে পারেন দিন, আপনি যেখান থেকে পারেন দিন। সুপ্রিম কোর্টে যান,
প্রধানমন্ত্রী আসুন, যা ইচ্ছে করুন, আমাদের চাকরি দিতে হবে। একদম ওএমআর শিট আমাদের রয়েছে, আমরা পুরো সিলেকশন প্রসিডিওরের যত রকমের স্বচ্ছভাবে আমাদের পরীক্ষা নেওয়া যায় ঠিক ততটাই স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়ে আমরা যোগ্য। কিন্তু আজকে এই সিস্টেমের দুর্নীতির জন্য আমাদের আজকে যেখানে থাকার কথা সেখানে না থেকে আমাদের আজকে পথে নামতে হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন বাবুঘাটের সামনের পরিস্থিতি, সেখানে যথেষ্টই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যোগ্য বলে দাবি করা চাকরিহারাদের এই মুহূর্তে তারা বলছেন যে অযোগ্যদের তারা ঢুকতে দেবেন না। কি বলছেন সেখানে একটু শোনার চেষ্টা করি। দাদা দিদিরা, আমি তো এই গেটে ছিলাম না, আমি মেন গেটে ছিলাম। আপনাদের বলছি আপনারা একটু দাঁড়ান, সাইড হয়ে দাঁড়ান, আমরা দেখছি কি করা যায়, আপনারা একটু সহযোগিতা করুন। এই মুহূর্তে দেখছেন যথেষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে নেতাজি ইন্ডোরে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সদ্য চাকরিহারাদের আজকে বৈঠক রয়েছে। সেখানে কারা যাবেন কারা যাবেন না এই নিয়ে আগে থেকেই নানাবিধ প্রশ্নের জন্ম হয়েছিল, কিন্তু চাকরিহারা মঞ্চের নেতারা গতকাল জানিয়েছেন তাদের বেশ কিছু দাবির কথা জানিয়েছেন। কিন্তু আজকে এই মুহূর্তে সকাল থেকে যেই বিষয় নিয়ে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় তা হলো যোগ্য বলে দাবি করা চাকরিহারারা তারা বলছেন যে চিহ্নিত অযোগ্যদের তারা ঢুকতে দেবেন না, তারা সেই মতো পাসও দেননি। আবার যাদেরকে চিহ্নিত অযোগ্য বলে এখানে জানানো হচ্ছে সেই চিহ্নিত অযোগ্য যারা তারা আবার বলছেন যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সবার সঙ্গে দেখা করার কথা বলেছেন, সেক্ষেত্রে পাস এই ব্যবস্থা এলো কোথা থেকে। বলে এই যাবতীয় বিষয় নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে, সেখান থেকে বিশৃঙ্খল পরিস্থিতি। কিন্তু যারা যোগ্য বলে দাবি করা চাকরিহারারা তারা বলছেন চিহ্নিত অযোগ্যদের তারা কোনোভাবেই এই বৈঠকে অংশগ্রহণ করতে দেবেন না, যে কারণে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায়। আমার সহকর্মী সুজয় রয়েছেন সেখানে। সুজয়, এই মুহূর্তে পরিস্থিতি কতটা কি? আরো একাধিক দেখো শুভজিৎ, আমি সরাসরি ছবি দেখাবো যে এইখানে রাস্তা যেখানে কার্যত না সুজয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আরও একবার যোগাযোগ করতে বলবো পিসিআরকে, সুজয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কিন্তু আপনারা বুঝতেই পারছেন পরিস্থিতি ওখানে এতটাই বিশৃঙ্খল হয়ে রয়েছে, সেখানে খুব অডিও খুব স্বাভাবিকভাবে শোনা যাচ্ছে না, কথা খুব স্বাভাবিকভাবে শোনা যাচ্ছে না, তার কারণ চিৎকার চেঁচামেচি চলছে, সেখানে রীতিমতো হাতাহাতি চলছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে গোটা বিষয়টাকে দেখেছেন, দিলীপ ঘোষ কি বলেছেন একবার আপনাদের শোনাবো। এই মুহূর্তে দিলীপ ঘোষ কি বলেছেন একবার শোনাবো আপনাদের। যারা যোগ্য আছেন তাদের কাছে পুরনো এমআর শিটের কপি আছে। আমার যদ্য জানা আছে প্রায় 18,000 শিক্ষক যারা যোগ্য তাদের তালিকা এমআর শিট আছে ওদের কাছে। অরিজিনাল শিট নষ্ট করলেও এটার সঙ্গে বাকি যে লিস্ট প্রকাশ হয়েছে মিলে যাবে, সেটাকে গুরুত্ব দেওয়া উচিত, ওইটা নিয়ে আন্দোলন করা উচিত। যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের তো সাজা পাওয়া উচিত। আরও একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নেতাজি ইনডোর স্টেডিয়ামে যাওয়ার পথে যথেষ্টই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যোগ্য বনাম অযোগ্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যোগ্য বলে দাবি করা চাকরিহারারা তারা বলছেন যারা চিহ্নিত অযোগ্য তারা যেন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আলোচনা এই বৈঠকে অংশগ্রহণ না করেন, তাদেরকে কোনোভাবেই তারা ঢুকতে দেবেন না। অন্যদিকে চাকরিহারা মঞ্চের নেতারা গতকাল তারা পাস বিলি করেছেন, অযোগ্য বলে তারা যাদের মনে করছেন চিহ্নিত অযোগ্যদের তারা পাস দেননি, কিন্তু চিহ্নিত অযোগ্য বলে যাদেরকে দাবি করা হচ্ছে তারা আবার বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে সবার সঙ্গে তিনি কথা বলবেন, সদ্য চাকরিহারা প্রায় 26,000 জনের সঙ্গে কথা বলবেন। কিন্তু এক্ষেত্রে তারা বলছেন যে পাস সিস্টেম এলো কোথা থেকে, এই যাবতীয় বিষয় নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, একটা বনাম বসে গিয়েছে এই চাকরিহারাদের মধ্যে, আর একটা বিভাজন হয়ে গিয়েছে, ফলে পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে যায়, পুলিশকে যথেষ্টই হিমশিম খেতে হয়। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে আজ সকাল থেকে পরিস্থিতি যথেষ্টই হাতের বাইরে চলে যায়। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন টিভি 9 বাংলার পর্দা এক্সক্লুসিভ, সেটি বাবুঘাট এলাকার কাছে। আমার সহকর্মী সোমা দাস রয়েছেন আমার সঙ্গে। সোমা, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে, কি দেখতে পাচ্ছ, কি বলছেন তারা? হ্যাঁ দেখো, বাবুঘাট চত্বর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যোগ্য এবং অযোগ্যদের মধ্যে
রীতিমতো মারামারি ছোটাছুটি অবস্থা। কারণ আমরা দেখেছি, দেখো শহীদ মিনারে সেখানে কিন্তু যোগ্য যারা শিক্ষক তারা নিজেদের দাবি করছেন যোগ্য বলে, কিন্তু তারা একটা তালিকা প্রস্তুত করেছিল এবং অযোগ্যরা তারাও কিন্তু ভিড় করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ অযোগ্যরা মেরেছে আমাকে, ছিনে নিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সেই পরিস্থিতি, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য তাদের মধ্যে কিন্তু রীতিমতো মারামারি শুরু হয়ে গেছে। এবং যোগ্য শিক্ষক যাদের কাছে সেই পাস রয়েছে, অর্থাৎ নেতাজি ইনডোর স্টেডিয়ামে যাওয়ার জন্য যে পাস রয়েছে সেই পাস কিন্তু ছিঁড়ে দেওয়া হচ্ছে। একদিকে যোগ্যরা, অন্যদিকে অযোগ্য চাকরি যারা এই যে বলছে কার্ড দিচ্ছি, মুখ্যমন্ত্রী বলে যে কার্ড নালে আমাদের ঢুকতে দিচ্ছে না, সবাই তো যোগ্য, এখানে ওনারা বলছেন আপনারা অযোগ্য। এই মুহূর্তে কিন্তু একেবারে মারামারি অবস্থা, যোগ্য এবং অযোগ্য তাদের মধ্যে মারামারি। যাদেরকে অযোগ্য বলা হচ্ছে তারা কিন্তু বলছে কিসের ভিত্তিতে এই অযোগ্য, সেই অযোগ্য তারা তৈরি করেছেন, কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে কিন্তু যারা এই যে পাস গলায় ঝুলিয়ে আসছে তাদের পাস কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবং রীতিমতো কিন্তু এখানে কিন্তু মারামারি তাদের মধ্যে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা তারা কিন্তু এখানে রয়েছেন, কিন্তু একদিকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ দু দলকেই কিন্তু দুদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা মানছে না। অর্থাৎ একদিকে যারা বলছে যাদের কাছে কোনো রকম পাস নেই তারা কিন্তু বলছেন যে কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকা বা এই পাস, তারাও আজকে ঢুকবেন ভেতরে, অর্থাৎ নেতাজি ইনডোরের ভেতরে তারা ঢুকবেন এবং তারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যাদের কাছে কোনো রকম পাস নেই তারা কিন্তু বলছেন তারাও যোগ্য। কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে যোগ্য এবং অযোগ্য তালিকা দেখতে পাচ্ছ। আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। এই যে পাসটা অবৈধভাবে করেছে, মুখ্যমন্ত্রী কোনো পাস দেয়নি, মুখ্যমন্ত্রী কোনো পাস দেয়নি। যোগ্য বলে যারা বিশৃঙ্খলা তৈরি করছে, তথাকথিত যোগ্যরা তারা বিশৃঙ্খলা তৈরি করছে, কোনোভাবে মুখ্যমন্ত্রী পাস দেয়নি। স্বয়ং সুপ্রিম কোর্ট, স্বয়ং সুপ্রিম কোর্টও প্রমাণ করতে পারেনি, তারা ওএমআর এর অথেন্টিকেশন প্রমাণ করতে পারেনি। ফলে আমরাও টেন্টেড না, আমরা আনটেন্টেড প্রার্থী। আমরা চাই আমাদের একটা ব্যবস্থা করা হোক এবং আমরা এই বিচারের আইনের নামে আমাদের উপর যা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ যোগ্য অযোগ্য তাদের মধ্যে কিন্তু রীতিমতো মারামারি এবং পুলিশও কিন্তু সেখানে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তাদেরকে সরিয়ে দেখতে পাচ্ছ। একদিকে যারা এসছে অর্থাৎ যোগ্য বলছে যারা শিক্ষক তাদের কাছে কিন্তু পাস রয়েছে, সেই পাস যাদের কাছে রয়েছে সেই শিক্ষকদের সঙ্গে কিন্তু যাদের পাস নেই তাদের রীতিমতো কিন্তু মারামারি সৃষ্টি হয়েছে। পুলিশ কিন্তু তাদের সরাবাজি, এদের কাছে পাস নেই, এদের কাছে পাস নেই, ওদের কাছে পাস নেই, সবগুলো টাকা দিয়ে চাকরি পাওয়া। ওইদিকে ক্যামেরা করুন, ওইদিকে দেখান, জনগণকে দেখান কাদের জন্য আমাদের চাকরিগুলো কেন সেইগুলো দেখান। আপনারা দেখছেন এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাবুঘাটের সামনে কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। বাবুঘাটের সামনে কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে যোগ্য বনাম অযোগ্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিজেদেরকে যোগ্য বলে দাবি করা চাকরিহারারা তারা বলছেন যে চিহ্নিত অযোগ্যদের ঢুকতে দেবেন না তারা আজকে বৈঠকে। আমার সহকর্মী সুজয় সেখানে রয়েছে, প্রত্যক্ষ করছে কি পরিস্থিতি। সুজয় কি দেখা যাচ্ছে এই মুহূর্তে? দেখো এখানে যারা যোগ্য তারা নিজেদের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র নিয়ে এসছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে আপনাদের এখান থেকে সরানো হচ্ছে কেন? আমার ওএমআর আমাদেরকে এই যে অযোগ্যরা ঢুকে, অযোগ্য বলতে সিবিআই লিস্ট যাদেরকে নাম দিয়েছে, আমাদের কাছে সিবিআই লিস্ট আছে, আমি দিচ্ছি, আপনারা মিলে নিন। প্রত্যেকে দাঁড়িয়ে আছে। এরা পুলিশ কি বললো? ডিসিশন পুলিশ বলছে আমরা সবাইকে প্রোটেকশন দিতে বাধ্য। তাহলে তারা যদি সরকার যদি সবাইকে প্রোটেকশন দেয় তাহলে আমাদের চাকরি গেল কেন? তার জবাব দিতে হবে। এটা হচ্ছে আমার ওএমআর, এখানে দেখুন ইনভিজিলেটরের সাইন আছে। এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড, এখানেও ইনভিজিলেটর সাইন আছে। দরকার পড়লে সরকার মিলে দেখুক এগুলো ঠিক না ভুল।
অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা বলছেন কোনোভাবেই চাইছেন না যে মুখ্যমন্ত্রীর সভায় অযোগ্য প্রার্থীরা উপস্থিত থাক। সেই কারণেই কিন্তু তাদের মধ্যে কিছু সময় আগেই আমরা দেখলাম বাকবিতণ্ডা হলো, পুলিশের সামনে বাকবিতণ্ডা। ডিসি সেন্ট্রাল তিনি সেখানে এলেন এবং একাধিক পদস্থ পুলিশ কর্তা তারা এলেন এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ যে সারিবদ্ধভাবে যারা রয়েছেন এখানে যোগ্য প্রার্থী, যাদের কাছে সেই আইডি কার্ড রয়েছে সেই কার্ড নিয়ে তারা আস্তে আস্তে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, সরাসরি সেই ছবিটা আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে যারা যোগ্য প্রার্থী তারা প্রত্যেকেই তাদের আইডি কার্ড সেই কার্ডগুলি সংগ্রহ করছেন। আপনার এই কার্ডগুলো কোথা থেকে পেলেন? এই কার্ডগুলো আমাদেরকে মুখ্যমন্ত্রী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের হাতে, স্পেশালি যারা ডিপ্রাইভড হয়েছে, যাদের কোনো সিবিআই লিস্টে নাম নেই, যারা কোনো দুর্নীতির লিস্টে নাম নেই, স্পেশালি তাদেরকে দেওয়া হয়েছিল। তাদেরকে মুখ্যমন্ত্রী দেখা করে তাদেরকে কিছু একটা আশ্বস্ত করার জন্য হয়তো রেখেছিল। এইগুলো কি প্রশাসন সিলেক্ট করে দিয়েছে? হ্যাঁ, কিন্তু এখানে ছাপ থাকার দরকার। এটা যারা অন্য প্রান্তে আছেন যাদেরকে আপনারা অযোগ্য বলছেন তারা বলছেন যে এখানে কোনো সরকারি সিলমোহর নেই। সরকারি সিলমোহর না থাকলে এটা কেবলমাত্র যোগ্যদের হাতেই দেওয়া হয়েছিল, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের হাতেই দেওয়া হয়েছিল এটা বলেছিল। এবং আপনাদেরকে দেওয়া দিয়েছিল এটা দিয়েছিল, এটা আমাদের সিএম সিকিউরিটি থেকে দেওয়া হয়েছিল। অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা বলছেন যে একেবারে মুখ্যমন্ত্রীর দফতর সেখান থেকে তারা এই পাস পেয়েছেন, ফলে এই পাসের মধ্যে কোনো বেআইনি কাজ নেই। তারা সম্পূর্ণভাবে নিয়ম মেনেই তারা এই মুখ্যমন্ত্রীর সভায় প্রবেশ করার চেষ্টা করবেন। আমরা যোগ্য, আমরা কোনোভাবে অযোগ্য নয়। আমাদের লিস্টটা ইমিডিয়েট পাবলিশ করুন, ওএমআর পাবলিশ করুন, আমরা বলে দিলাম। এবং আমরা কোনো রকম কোনো কথা মানবো না। আমাদের চাকরিটা সসম্মানে ফিরিয়ে দিন। আমরা চাকরি আমরা ফেরত চাই। আমরা সমস্ত আছে, আপনারা বের করুন, বলুন বের করতে। যোগ্য অযোগ্য সব লিস্ট আছে। ওর একটা নেতা মন্ত্রী ধরা পড়লে তার জন্য রাস্তায় বসে বলবেন মুখ্যমন্ত্রীকে যোগ্য অযোগ্য লিস্ট দিক, যেটা ওনার কাছে আছে। চাকরিটা সসম্মানে আজকে কি বলবেন মুখ্যমন্ত্রী? আজকে আমরা চাকরিটা সসম্মানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কিভাবে করবেন? প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা আমাদের দায় নয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাদের দায় নয়। আজ মুখ্যমন্ত্রীকে গিয়ে তারা বলবেন তাদের চাকরি ফিরিয়ে দিতে, এই দাবিতে তারা আজকে যাচ্ছেন। শুধু তাই নয়, চিহ্নিত অযোগ্যদের তারা ঢুকতে দেবেন না বলে দাবি, যোগ্য বলে যারা নিজেদেরকে দাবি করছেন তারা। এই মুহূর্তে যোগ্য বনাম অযোগ্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে। সেই ছবি আপনারা দেখছিলেন এই মুহূর্তে, এক্সক্লুসিভ সেই ছবি দেখছিলেন TV9 বাংলার পর্দায়। আরো একবার আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি বাবুঘাটের সামনে। দেখুন বিশৃঙ্খল পরিস্থিতি, যোগ্য বনাম অযোগ্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বঘোষিত যোগ্যরা তারা বলছেন যে চিহ্নিত অযোগ্যদের তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের এই আলোচনায় ঢুকতে দেবেন না। ইতিমধ্যেই গতকাল থেকে তারা পাস বিলি করেছেন, চাকরিহারা শিক্ষক মঞ্চ সেই নেতারা পাস বিলি করেছেন। এই পাস নিয়েও একটা কাড়াকাড়ির পরিস্থিতি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে হয়। সকাল থেকে পরিস্থিতি সামলাতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে, সেখানে যোগ্য বনাম অযোগ্যদের একেবারে হাতাহাতি। দেখুন সেই ছবি, দেখুন সেই ছবি। পরিস্থিতি সামলাতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে পুলিশকে। একেবারে হাতে হাত ধরে চেন করে পুলিশ সামলানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে ঘোষিত যোগ্যরা তারা চিহ্নিত অযোগ্যদের কোনোভাবেই ঢুকতে দেবেন না। তারা মারমুখী হয়েও উঠেছেন। অন্যদিকে সব টাকা দিয়ে চাকরি পাওয়া মালগুলো, টাকা দিয়ে চাকরি পাওয়া মালগুলো, ওইদিকে দেখুন, ওইদিকে দেখুন, সবগুলো টাকা দিয়ে চাকরি পাওয়া মালগুলো, সবগুলো টাকা দিয়ে চাকরি পাওয়া। ওইদিকে ক্যামেরা করুন, ওইদিকে দেখান, চাকরিগুলো গেল।